রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা বিপত্তারিণী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা বিপত্তারিণী দেবী জয়। এই পর্বের বিষয় হলো বিপত্তারিণীর পুজো, সহজ সরল পুজো পদ্ধতি ও পুজোর উপকরণ এবং বিপত্তারিণীর মায়ের পুজোর মন্ত্র সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন আর ধার্মিক নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। সোজা রথ ও উল্টো রথের মাঝে মঙ্গলবার ও শনিবার দেবী বিপত্তারিণী ব্রত পালন করা হয়। সাধারণত বাড়ির স্ত্রী লোকেরা এই ব্রত পালন করে থাকেন। বিপত্তারিণী মায়ের আশীর্বাদে জীবন থেকে দূর হয় সমস্ত রকমের বিপদ। দেবী তার ভক্তদের রক্ষা করেন, ফলে বিপদ কাছে ঘিসে আসতে পারে না। সোজা রথ ও উল্টো রথের মধ্যে যেই মঙ্গলবার ও শনিবার পড়ে সেই মঙ্গলবার ও শনিবারে এই ব্রত পালন করা হয়। যে কোনো একটি বারে পালন করতে হয়, মঙ্গলবার কিংবা শনিবার। তবে এই ব্রত পালনের নানান নিয়ম রয়েছে। এই নিয়মগুলির মধ্যে প্রথমে আছে 13টি করে সব কিছু দেওয়া, এমনকি ব্রত ভাঙতেও হয় 13টি লুচি খেয়ে স্বামী, সন্তান ও পরিবারের মঙ্গল কামনায় বিবাহিত মহিলারা বিপত্তারিণী ব্রত পালন করে থাকেন। এই ব্রত পালনের নিয়ম হলো দেবী বিপত্তারিণীকে সব কিছু 13টি করে উৎসর্গ করতে হয়। ব্রতের আচার হিসেবেও সব কিছু 13টি সংখ্যায় দিতে হয়, অর্থাৎ 13 রকমের নৈবেদ্য সাজাতে হয়। এছাড়া লাগে 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13টি পান, 13টি সুপারি, 13টি এলাচ। ব্রত পালনের দিন চাল, মুড়ি, চিড়ে জাতীয় কোনো খাবার খাওয়া যাবে না। বদলে রুটি, লুচি ও ফল দেবীর প্রসাদ হিসাবে গ্রহণ করতে হয়। কথিত রয়েছে মা বিপত্তারিণী পছন্দের সংখ্যা হলো 13। সেই কারণে এই পুজোয় দেবীর কাজে সমস্ত জিনিস 13টি করে অর্পণ করতে হয়। শাস্ত্র মতে 13টি সংখ্যা ব্যবহার করলে দেবীর আশীর্বাদ লাভ করা যায়। যে কোনো বিপদ থেকে দেবী আমাদের রক্ষা করে। 13 সংখ্যাটিকে দেবী বিপত্তারিণী আশীর্বাদ ও সুরক্ষার প্রতীক হিসাবে মনে করা হয়। দেবী বিপত্তারিণী হলেন মা দুর্গার আরেক রূপ। তিনি সিংহবাহিনী, তবে কোথাও কোথাও তিনি রক্তবর্ণা, আবার কোথাও কোথাও মা কালীর মতোই কৃষ্ণবর্ণা। মা বিপত্তারিণী 4 হস্ত আছে। এই 4টি হাতে খড়গ, ত্রিশূল ও বরাহভয় মুদ্রা রয়েছে। অনেকেই মনে করেন মা বিপত্তারিণী আসলে বাংলায় এক অলৌকিক দেবী। তবে মার্কেন্ডেয় মুনি প্রথম বিপত্তারিণীর ব্রত কথা প্রচার করেন। পুজোর রীতি মূলত মহিলারা রথযাত্রা ও পুণ্যযাত্রার মাঝে মঙ্গলবার ও শনিবার উপবাসে থেকে দেবীর পুজো অর্চনায় অংশ নেন। মনে রাখতে হয় বিপত্তারিণী ব্রতের আগের দিন ব্যক্তি শুধুমাত্র নিরামিষ খাবার খেতে পারবেন। ব্রতের দিন কোনো খাবার খাওয়া যাবে না। পুজোর পর উপবাস ভঙ্গ হয়। সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান পরিবারকে রক্ষা করার জন্য এই পুজো করা হয়ে থাকে। এই পুজোর দিন চাল ও গমের কোনো খাবার খাওয়া যায় না। বিপত্তারিণী ব্রত সাধারণত আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া থেকে শুক্লা দশমীর মধ্যে যে মঙ্গলবার ও শনিবার পড়ে সেই মঙ্গলবার ও শনিবারে এই ব্রত পালন করা হয়। বিপত্তারিণী পুজোর দিন লাল বস্ত্র পরিধান করে মাকে পুজো করা উচিত। এছাড়াও এই দিন কোনো মহিলাকে অপমান করা যাবে না, কোনো খারাপ কথা বলা যাবে না, এতে সংসারে খারাপ প্রভাব নেমে আসে। এছাড়াও পুজোর সময় দেবীকে 13টি করে সব কিছু উৎসর্গ করুন, যেমন 13টি লুচি, 13 রকমের ফল দিয়ে নৈবেদ্য অর্পণ করুন। সব সময় মাথায় রাখা প্রয়োজন এই পুজোর কোনো
অপরিষ্কার জায়গায় করা উচিত নয়। এতে সংসারে সুখ শান্তি নষ্ট হয়ে যায়। এই দিন সকাল থেকে পুজো হওয়া পর্যন্ত খালি পেটে থাকতে হয়। পুজো সম্পূর্ণ হলে ব্রতী কিছু খেতে পারবেন। পুজো হয়ে যাওয়ার পর 13টি লুচি এবং নিরামিষ তরি তরকারি খাওয়া যায়, ফল আহার করা যায়। এই দিন পুজো সমাপ্ত হলে ব্রত কথা অবশ্যই মন দিয়ে শুনতে হবে অথবা পাঠ করতে হবে। এছাড়াও এই দিন দান অবশ্যই করতে হবে। নিজের সাধ্য মতো জিনিস দান করুন। বিপত্তারিণী পুজোর জন্য কি কি জিনিস লাগবে ঘট, আম পাতা, কচি ডাব বা সুপারি, 13 রকমের ফল, 13 রকমের ফুল, 13 গাছা গিট দেওয়া লাল সুতো ও 13টি করে দূর বা 13টি পান, 13টি সুপারি। আরও লাগবে লাল জবা ফুল ও পদ্ম ফুল দেবেন। বিপত্তারিণীর এই দুটি অত্যন্ত প্রিয়, তাই পুজোর আয়োজনে এই দুটি ফুল না দিলে পুজো অসম্পূর্ণ বলে মনে করা হয়। বিপত্তারিণী পুজোর দিন ব্রত পালন করে পুজো করতে হয়। এই পুজো যদি বাড়িতে করতে চান তাহলে পুজোর স্থান ভালো করে পরিষ্কার করে নেবার পর পুজোর স্থানে উত্তরের দিকে বা পূর্ব দিকে কাঠের চৌকি পেতে চৌকির ওপরে চাল ও গঙ্গা জল চড়িয়ে দিয়ে চৌকির ওপরে লাল আসন পেতে আসনের ওপরে বিপত্তারিণী মায়ের ছবি কিংবা মূর্তি স্থাপন করতে হবে। আপনার কাছে যদি মায়ের ছবি কিংবা মূর্তি না থাকে তাহলে মা দুর্গার পুজো বা মা চণ্ডীর ছবি স্থাপন করতে পারেন। যদি কোনো কিছুই না থাকে তাহলে ঘট স্থাপন করেও এই পুজো করা যেতে পারে। ঘট স্থাপনের জন্য চৌকির ওপর সামান্য চাল দিতে হবে। চালের ওপরে তামার, পিতল কিংবা মাটির ঘট প্রতিষ্ঠা করতে হবে। ঘটের গায়ে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। ঘটের মধ্যে কানায় কানায় গঙ্গা জল ভরে দিতে হবে। ঘটের ওপর বিজোড় সংখ্যায় আম পাতা দিতে হবে। আম পাতার প্রত্যেকটি পাতায় সিঁদুরে ফোঁটা দিতে হবে। এরপর ঘটের ওপরে সর্ষের ডাব বসিয়ে দিতে হবে। ঘটের ওপরে গামছা কড়ি দিতে হবে। ঘটে চান, মালা, লাল ফুল দিতে হবে। পুজোর সমস্ত সামগ্রী সাজিয়ে রাখতে হবে। পুজোর নৈবেদ্য ভোগ হিসাবে সাজিয়ে রাখতে হবে। এই ভোগের মধ্যে 13টি লুচি, সুজি, পায়েস, মিষ্টি, ফল সাজিয়ে রাখতে হবে। এরপর ধূপ প্রদীপ জ্বালিয়ে আসনে বসে পুজো শুরু করতে হবে। যিনি পুজো করবেন তিনি আসনে বসবেন চারিদিকে এবং মাথার ওপরে গঙ্গা জল ছিটিয়ে নেবেন। তাগা তৈরি করতে হবে। 13 গাছা লাল কাস্তুর সুতো নিতে হবে। এই সুতোর মধ্যে 12টি গিট দিতে হবে। এরপর 13 নম্বরে গিটে 13টি দূর্বা একসঙ্গে বেঁধে একটি গিট দিতে হবে। এইভাবে 13টি গিট দিয়ে একটি করে ডোর তৈরি করতে হবে। একটি করে তাগা তৈরি করে নিতে হবে। পরিবারের সকল সদস্যর জন্য এই তাগা গুলিকে একটি থালায় রেখে মায়ের সামনে রাখতে হবে এবং এর মধ্যে একটি ফুল অবশ্যই দিতে হবে। প্রথমে ভগবান গণেশের পুজো করতে হবে। গণেশের উদ্দেশ্যে লাল চন্দন, লাল ফুল ও বেল পাতা দূর্বা নিয়ে ওম গণপতে নমঃ বলে ঘটে ফুল অর্পণ করতে হবে 3 বার। এরপর হাত জোড় করে মায়ের ধ্যান করতে হবে। মায়ের ধ্যান করে নেবার পর মাকে পুষ্পাঞ্জলি অর্পণ করতে হবে। পুষ্পাঞ্জলি অর্পণ করার জন্য হাতে লাল চন্দন, বেল পাতা, লাল ফুল, পদ্ম ফুল, দূর্বা সব কিছু একসাথে নিয়ে হাত জোড় করে এই মন্ত্রটি 3 বার বলে 3 বার পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। বিপত্তারিণী দুর্গে তাং সর্বা শুভ নিবারিণী আয়ুরোগ্য দেহি মে মহেশ্বরী প্রসিদ মে সর্ব দুঃখ হারা দেবী সর্বসন্তপানাশিনী আয়ুরোগ্য বিজয়ং দেহি দেবী
দেবী নমস্তুতে। রোগ শোক হারা দেবী সর্ব সংকট বিনাশিনী সর্ব বিহারে দেবী প্রণামী পুনঃ পুনঃ। বিপত্তারিণী পুজোর প্রণাম মন্ত্র ওম সর্বমঙ্গলে মঙ্গলে শিবে সর্বাধি সাধিকে শরণ্য ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। দুর্গে তারিণী দুর্গে তাং সর্ব শুভ নিবাসিনী ধর্মাত্ম মুখ্য দেবী নারায়ণী নমস্তুতে। এই মন্ত্রটি বলে 3 বার ফুল অর্পণ করবেন, মায়ের পায়ে পদ্ম ফুল দেবেন, এই মন্ত্র দ্বারা পুষ্পাঞ্জলি সম্পূর্ণ করবেন। এরপর হাতে বেল পাতা দুর্বা ফুল নিয়ে এক মনে ব্রত কথা অবশ্যই শ্রবণ করবেন। ব্রত কথা শোনার পর এরপর মাকে বিধিবদ্ধ আরতি করবেন। আরতি সম্পূর্ণ হলে যে লাল সুতো যে ডোর মাকে অর্পণ করেছেন সেই ডোর পরিবারের সবার হাতে বেঁধে দেবেন। পুরুষ হলে ডান হাতে, মহিলা হলে বাঁ হাতে এই ডোর বাঁধতে হবে। এরপর যিনি ব্রত করছেন তিনি কিছু খেতে পারবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।